আর মাত্র একটা কি দুটো দিন তারপরেই লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোয় ভোগের প্রসাদ হিসাবে এরকম ধরনের অনবদ্য স্বাদের একটা মিষ্টি তোমরা বানিয়ে নিতে পারো। আজকে আমি তোমাদের করে দেখাবো কাঁচকলা দিয়ে রসগোল্লা। খুব সুন্দর একটা ইউনিক ধরনের নতুন ধরনের রেসিপিটা অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো। খেতে খুব সুন্দর সফট আর জুসিও হয়। আর রসগোল্লা যে এরকম এত সুন্দর কাঁচকলা দিয়ে বানানো যেতে পারে সেটা না দেখলে তোমরা বিশ্বাসও করতে পারবে না। হাই এভরিওয়ান, আমি জয়া, তোমরা দেখছো কুকিং বেকিং লাভার্স। আজকের ভিডিওটি শুরু করা যাক। কাঁচকলার রসগোল্লা বানানোর আগে আমি সবার আগে ভালো করে হাতটা এখানে ধুয়ে নিলাম। আজকে আমি কাঁচকলাগুলো আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি 7খানা মিডিয়াম সাইজের কাঁচকলা নিয়েছি। কাঁচকলাটা তোমরা প্রেসার কুকারে একটা সিটি মারতে পারো বা কড়াইতে জল দিয়েও সেদ্ধ করে নিতে পারো। সেদ্ধ হয়ে গিয়ে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কাঁচকলার খোসাগুলো তোমরা ফেলে দিতে পারো বা রেখে দিতে পারো, কারণ কাঁচকলার খোসা বাটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর নিরামিষের দিনে তো তোমরা পোস্ত দিয়ে যদি কাঁচকলা বেটে খাও আরও সুন্দর লাগে। এখানে আমি এক এক করে কাঁচকলার খোসাগুলো বের করে নিচ্ছি। কাঁচকলা দিয়ে যখন আমরা রসগোল্লা তৈরি করব, কাঁচকলা সেদ্ধ করে কিন্তু আমরা জলের মধ্যে রেখে দেব না। জল সেদ্ধ হয়ে গেলে কাঁচকলাগুলো সম্পূর্ণ জল ঝরিয়ে এখানে আমি 1 কাপের মতো সেদ্ধ কাঁচকলা নিয়ে নিলাম। মানে 7টা কাঁচকলা যদি ছাড়াই তাহলে আমাদের 1 কাপের মতো কাঁচকলা সেদ্ধ হবে। এখানে আমি মেজারিং কাপ হিসেবে দেখালাম। তারপরে আমি এখানে 1/3 কাপ সুজিটা একদম 1 চামচ ঘি দিয়ে আমি শুকনো খোলায় লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার কাঁচকলা আর সুজিটা খুব ভালো করে মাখবো। এখানে যদি মনে হয় এর মধ্যে একটু জলের ভাব কম হচ্ছে, তাহলে তোমরা 2 থেকে 3 টেবিল চামচ মতো দুধ ব্যবহার করবে। বেশি লিকুইড ভাবটা হবে না, কারণ কাঁচকলার মধ্যে যে জল ভাবটা আছে সেটা আমাদের সুজি কিন্তু একদম টেনে নেবে। সুজিটাকে আমাদের বাইন্ডিং করতে সাহায্য করবে কাঁচকলা। এখানে আমি ডোটা মাখছি, ততক্ষণে আমার ছেলে চলে এসছে। মা, তুমি কি বানাচ্ছ? আমি বললাম কাঁচকলার রসগোল্লা বানাচ্ছি। ও মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে, তার জন্য আগে ওকে টেস্ট করাতে হবে। তো এখানে ডোটা মাখা হয়ে গেলে আমি ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য। অন্যদিকে আমি ইনস্ট্যান্ট খোয়া ক্ষীর বানাবো। তো এখানে আমি 10 টাকার আমুলের প্যাকেটের 3 প্যাকেট নিয়েছি। এক এক করে প্যাকেটগুলো কেটে আমি ননস্টিকের কড়ার মধ্যে দিয়ে দিলাম। একটু সামান্য জল দিলাম, একটু নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এখানে আমি দুধে ভেজানো কেশর অ্যাড করছি। কেশরটা দিলে খোয়ার গন্ধটা খুব ভালো আসে। কেশর জলটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিয়ে খোয়াটাকে একদম শুকনো করে আমি বাটিতে রেখে দেব। অন্যদিকে চলো চিনির শিরাটা বানিয়ে নিই। এখানে আমি 2 কাপ চিনি দিলাম। তোমরা এখানে 3 কাপ মতো চিনি অ্যাড করবে, কারণ আমার চিনির জলটা একটু কম হয়ে গেছিলো। এখানে 2 কাপ চিনিতে আমি দিলাম 4 কাপ জল দিয়ে ভালো করে ফুটে ওঠার জন্য। আর এখানে কিছু এলাচ আমি ছড়িয়ে দিলাম। জলটা ফুটে উঠে গেলে আমি সাইড করে রেখে দেবো। এখানে কোনো 1 শিরা বা 2 শিরা আমি চিনির রস বানাবো না, সিম্পল চিনির রসটা আমি বানিয়ে নেব। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। 30 মিনিটে আমাদের সুজিগুলো অনেকটা সফট হয়ে গেছে। এরপর হাতের গায়ে যাতে না লেগে যায় তার জন্য হাতে তেল, ঘি কিংবা বাটার কোনো কিছু একটা তোমরা ভালো করে মেখে নেবে। কাঁচকলার রসগোল্লা তৈরি করার জন্য কাঁচকলা সুজির ডো থেকে অল্প একটু হাতে নিয়ে মাঝখানটা প্রেস করে গোল করে নেব। যেমন আমরা কড়াইশুঁটির কচুরি করি বা আলু পরোটা করি, ঠিক সেরকমভাবেই মাঝখানে খোয়া ক্ষীর ভরে আমি গোল রাউন্ড আকার করে নিলাম। এখানে আমি একটা ফার্স্ট করে নিলাম, তারপরে সেকেন্ডটাও সেম প্রসেসে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর কাঁচকলার রসগোল্লাগুলো একটু মাঝারি সাইজে বানাবে, কারণ যখন চিনির রসে আমাদের রসটা টেনে নেবে রসগোল্লার সাইজগুলো কিন্তু আরও একটু বড় বড় হয়ে যাবে। তো সাইজটা তোমরা তোমাদের অনুপাত মতো রাখতে পারো, বড় খেলে বড় বা মাঝারি আকারেরও রাখতে পারো। এখানে আমি পরপর 2টো রসগোল্লা গড়ে নিলাম, নিয়ে আমি বাকিগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। এক এক করে আমার কাঁচকলার রসগোল্লাগুলো সম্পূর্ণ আমি রেডি করে নিয়েছি। এখানে কাঁচকলার রসগোল্লাগুলো কিন্তু আজকে আমি রিফাইন তেলে ভেজে নেব। তেলের হিটটা তোমরা একদম মিডিয়াম রাখবে। এখানে বেশি হাই ফ্লেমে ভাজলে আমাদের বাইরের কালারটা একদম পুড়ে লাল লাল ভাবটা চলে আসবে। এখানে মিডিয়াম ফ্লেমে আমি হালকা করে ভাজবো, পুরোপুরি সম্পূর্ণ লাল আকার দেব না। লাল আকারটা দিলে এটা একটা গোলাপ জামের কালার চলে আসবে, সেই জন্য আমি হালকা হোয়াইট কালারের উপরে ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো রাখবে।
এক এক করে আমি কাঁচকলার রসগোল্লাগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে তুলে নেব। এবারে তোমরা বলতে পারো আমার থাম্বনেলটা দেখে যে 5 মিনিটেই কি করে রসগোল্লা তৈরি হয়। 5 মিনিট নয়, সম্পূর্ণ রসগোল্লা ভাজা পর্যন্ত আমাদের 15 মিনিট থেকে 20 মিনিট সময় লাগে, কিন্তু রসগোল্লার রসটা টানতে কিন্তু একটু সময় লাগে। যদি পুরো দিন আমরা বা একটা রাত যদি রসের মধ্যে এই কাঁচকলার রসগোল্লাগুলো রেখে দিই, তাহলে যত রস টানবে তত এই রসগোল্লাগুলো খেতে সফট, জুসি আর খুব মোলায়েম হবে। এটা মনে রাখতে হবে, যত আমরা রস টানবে কাঁচকলাগুলো তত তোমাদের রসগোল্লাগুলো খেতে সুন্দর লাগবে। তো এটা আমি সারা রাত ধরে রসের মধ্যে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর রসগোল্লার রসগুলো টেনে, আর রসগোল্লার সাইজেও অনেকটা এখানে বড়। আজকের কাঁচকলার রসগোল্লার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তার সাথে আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে নতুন একটা কোনো কেক ডেকোরেশন না হলে কুকিংয়ের ভিডিওর সাথে। আর এখানে আমি তোমাদেরকে একটু রসগোল্লাটা কেটে দেখাচ্ছি। রসগোল্লার মধ্যে যে ইনস্ট্যান্ট খোয়াটা ভরার জন্য রসগোল্লার টেস্টটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। রসগোল্লার মধ্যে দেখো সারা রাত রাখার জন্য কতটা আমার রস ভরে গেছে। আর যত আমি রসে ডুবিয়ে রাখবো আমার রসগোল্লাগুলো কিন্তু খুব ভালো হবে। আর এখানে আমি ছেলেকে দুটো দিচ্ছি, কারণ আমার এত বায়না করেছে, ওকে না দিয়ে আমি আর পারলাম না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল কুকিং বেকিং লাভার্স। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।